যেই তালেবান সরকারকে ক্ষমতায় বসাতে পাকিস্তান এক সময় মরিয়া ছিল, সেই তালেবান সরকারের দেশ আফগানিস্তানের বিরুদ্ধেই এবার যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধু সম্পর্ক কিভাবে রূপ নিল সম্মুখ সমরে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কড়া বার্তায় জানিয়েছেন, ইসলামাবাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং এখন দুই দেশের মধ্যে প্রকাশ্য যুদ্ধ শুরু হলো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ঘোষণার পরপরই অপারেশন গজব লিল হক নামে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকতিকা ও কান্দাহার সহ 3টি অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের গণমাধ্যমগুলোর দাবি, তাদের এই সাঁড়াশি বিমান হামলায় আফগানিস্তানের অন্তত 270 জন তালেবান সদস্য নিহত হয়েছে এবং বহু আফগান সেনাচৌকি দখল করে নেওয়া হয়েছে। অন্যদিকে আকাশপথে দুর্বল হলেও সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে আফগান বাহিনী। কাবুলের দাবি, তাদের পাল্টা হামলায় অন্তত 55 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, যদিও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিজেদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্বীকার করেনি। পাকিস্তানের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে, যার নেপথ্যে তালেবান সরকারের প্রত্যক্ষ মদদ রয়েছে। বিশেষ করে গত 21 ফেব্রুয়ারি 52 জেলায় এবং 17 ফেব্রুয়ারি বাজাউর জেলায় সন্ত্রাসী হামলায় বহু পাকিস্তানি সেনা ও উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে। পাকিস্তান বারবার কাবুলকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেও উল্টো হামলার মাত্রা বেড়েছে। খাজা আসিফ স্পষ্ট জানিয়েছেন, আর কোনো ছাড় নয়, এখন জবাব হবে যুদ্ধের ময়দানে। বিশ্লেষকদের মতে, একসময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান ও আফগানিস্তানের এই সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে। 70 থেকে 80-এর দশকে রুশ আগ্রাসনের সময় আফগানদের প্রধান আশ্রয়দাতা ও অস্ত্র সরবরাহকারী ছিল পাকিস্তান, কিন্তু 9/11 পরবর্তী সময়ে আমেরিকার সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের অংশগ্রহণের পর থেকেই সম্পর্কে ফাটল ধরে। তালেবান ও আল কায়েদা পাকিস্তানকে আমেরিকার সহযোগী ও কাফের শক্তি হিসেবে আখ্যায়িত করে জিহাদের ডাক দেয়, যার ফলশ্রুতিতে 2007 সালে জন্ম নেয় টিটিপি। পরিস্থিতি আরও জটিল হয়েছে আফগানিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক ঘনিষ্ঠতায়। গত বছর তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর এবং নয়াদিল্লিকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করা ইসলামাবাদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে সীমান্তের রক্তক্ষয়ী সংঘাত, অন্যদিকে ভারতের সঙ্গে তালেবানের কৌশলগত আঁতাত পাকিস্তানকে উভয় সংকটে ফেলেছে। মেহেদি হাসান, কালবেলা।